হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 4 কারেন্ট লায়াবিলিটি অ্যান্ড কন্টিনজেন্সি। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। আজকে আমরা এই চ্যাপ্টারের বেসিক কিছু কথা শুনবো, এরপরে দুই একটা অঙ্ক করব। তো আসো প্রিয় শিক্ষার্থী, কারেন্ট লায়াবিলিটি এবং কন্টিনজেন্সি এই চ্যাপ্টারে আমরা বেসিকটি একটু আলোচনা করি। তো এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিছে, এই সিলেবাস অনুযায়ী আমরা টোটাল এই চ্যাপ্টারকে দুইটা ফরম্যাটে ভাগ করছি। একটা ফরম্যাট হচ্ছে উইথ প্রিভিয়াস ব্যালেন্স, অর্থাৎ পূর্বের ব্যালেন্সটা দেয়া থাকবে, আর দুই নাম্বার ফরম্যাট হচ্ছে উইথআউট প্রিভিয়াস ব্যালেন্স, অর্থাৎ পূর্বের কোনো ব্যালেন্স দেয়া থাকবে না। এখানে পূর্বের ব্যালেন্স মানে কিছু দায়ের আইটেম দেয়া থাকে। যে অঙ্কে দায়ের আইটেমগুলো দেওয়া থাকবে জাবেদা করার আগে, সেটা হচ্ছে উইথ প্রিভিয়াস ব্যালেন্স, আর যদি না থাকে তাহলে সেটা কি উইথআউট প্রিভিয়াস ব্যালেন্স। এই দুইটা ফরম্যাটে আমরা ভাগ করছি। এই দুইটা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাটের অঙ্ক তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। তো এই চ্যাপ্টারটা তোমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট তা ধারণার জন্য আমরা একটা অ্যানালাইসিস দিছি 2016 থেকে 2022 পর্যন্ত। তো দেখতেছি এই চ্যাপ্টার থেকে 2016 সালে পার্ট সিতে একটা প্রশ্ন হয়েছে, 17 সালে পার্ট বিতে একটা, 18 সালে পার্ট বিতে একটা, 19 সালে পার্ট বি পার্ট সি দুটাই, 20 সালে পার্ট বি পার্ট সি দুটাই, 21 সালে পার্ট বি পার্ট সি দুটাই, এবার 22 সালে পার্ট সিতে একটা প্রশ্ন। তোমরা যেহেতু 2023 সালে পরীক্ষার্থী, যেহেতু 2021 সালে পার্ট বি পার্ট সিতে দুইটা প্রশ্ন, তাহলে 23 সালেও আমাদের এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে দুইটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। অতএব এই চ্যাপ্টারটা আমরা টার্গেট হচ্ছে 14 মার্কের টার্গেট করে অঙ্কটা শুরু করব। আমার কথা কি বুঝতে পারছেন এই অ্যানালাইসিসটা? জি স্যার। ওকে, এবার আসেন তাহলে জি আমরা স্যার। আমরা শুরু করি। ফরম্যাট 1 এর উইথ প্রিভিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে আমাদের কিছু জার্নাল করতে হয়। মূলত এই চ্যাপ্টার হচ্ছে জার্নাল, কিছু লেজার করতে বলে এবং ব্যালেন্স শিট করতে বলে। ব্যালেন্স শিট তাহলে অর্ধেক পাওয়াটা একটা একটা পার্ট করতে বলে, কারেন্ট লায়াবিলিটি অথবা কারেন্ট অ্যাসেটের একটা পার্ট করতে হবে। তো যাই হোক, এই চ্যাপ্টারের মেন উদ্দেশ্য হচ্ছে জার্নাল। যদি জার্নাল পারি তাহলে আমরা অঙ্কগুলি পারব। তো আসেন আমরা তাহলে জাবেদা একটু শুরু করি। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে জার্নাল করার ক্ষেত্রে প্রথমে বেসিক একটু আমি বলি, সেটা হচ্ছে ক্রয় বিক্রয় ক্ষেত্রে আমাদের ট্যাক্স থাকবে। ক্রয়ের ক্ষেত্রে আমরা লিখবো পারচেজ ট্যাক্স, আর সেলসের ক্ষেত্রে আমরা লিখবো সেলস ট্যাক্স। এখন এই ট্যাক্স হচ্ছে কি? ক্রয় ক্ষেত্রে ক্রয় যদি ডিবিট হয় তাহলে ক্রয় ক্ষেত্রে যে ট্যাক্স থাকবে সেটাও ডিবিট। বিক্রয় ক্ষেত্রে বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ক্ষেত্রে যে ট্যাক্স সেটাও কি ক্রেডিট। তার মানে ক্রয়ের ট্যাক্স ডিবিট আর বিক্রয় ট্যাক্স কি ক্রেডিট। প্রথম জাবেদা লেখা আছে সেলস ফর ক্যাশ অথবা অন অ্যাকাউন্ট উইথ সেলস ট্যাক্স, অর্থাৎ নগদে বিক্রয় অথবা কি বাকিতে বিক্রয় উইথ সেলস ট্যাক্স। আগে নগদেরটা আসি। নগদে বিক্রয় জাবেদা নরমালি আমরা কি জাবেদা একটু বলেন তো দেখি, নগদে বিক্রয় জাবেদা কি? ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। গুড, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। নরমালি জাবেদা ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, কিন্তু এর সাথে যদি ট্যাক্স থাকে তাহলে আমরা কি হবো, সেলস এর পর আমরা দেব সেলস ট্যাক্স পেয়েবল কি ক্রেডিট। ওকে, তাহলে নগদে বিক্রয় জাবেদা সেলস ট্যাক্স সহ জাবেদা কি একটু বলেন তো দেখি। ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। এখন নগদের পরিবর্তে যদি বাকিতে হয় তাহলে ক্যাশের পরিবর্তে কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে সেক্ষেত্রে জাবেদা বলেন। রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আশা করি প্রথম জাবেদাটা আমরা সবাই বুঝতে পারছি। আর যারা নীরব নীরব আছেন তাদেরকে রেসপন্স করার জন্য বলা হলো, ঠিক আছে। 2 নাম্বার জাবেদা আমাকে একটু বলেন তো, নরমালি আনআর্ন সার্ভিস রেভিনিউ জাবেদা আমরা কি জানি? আনআর্ন সার্ভিস রেভিনিউ জাবেদা নরমালি আমরা কি জানি একটু বলেন। সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অন্য কেউ বলেন তো দেখি, আর জাবেদাটা ভুল হয়েছে। আনআর্ন সার্ভিস রেভিনিউ জাবেদা কি জানি? সার্ভিস রেভিনিউ ডেবিট আর নান সার্ভিস রেভিনিউ ক্রেডিট। গুড, এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং জানান অগ্রিম আয়ের জাবেদা সার্ভিস রেভিনিউ ডেবিট আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এটা হলো অ্যাডজাস্টিং এন্ট্রি জাবেদা। কিন্তু এই আনআর্ন সার্ভিস যদি আর্নড হয়ে যায় তাহলে এক্ষেত্রে ওই জাবেদাটা উল্টা জাবেদা হয়। এখানে আমরা এই উল্টা জাবেদাটাই সবসময় হবে। এজন্য এখানে লেখা আছে আনআর্ন সার্ভিস রেভিনিউ আর্নড। তাহলে আর্নড হইলে আমরা যে জাবেদা জানি ওই জাবেদা উল্টা, তাহলে উল্টা জাবেদা কি?
আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে আমি কিন্তু প্রশ্নটা করছিলাম শুধুমাত্র আনআর্ন সার্ভিস রেভিনিউ। তাহলে আনআর্ন সার্ভিস রেভিনিউ যাবে একটু বলেন তো কি সবাই আরেকবার। সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কিন্তু এটা যদি আর্ন হয়ে যায় তাহলে যাবে দেখি আনআর্ন সার্ভিস উল্টা হবে। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওকে, ঠিক আছে, আশা করি আমরা প্রথম দুইটা জাবেদা বুঝতে পারছি। 3 নাম্বার জাবেদাটা লেখা আছে জার্নাল ফর সেলস ট্যাক্স পেমেন্ট। তো সেলস ট্যাক্স একটা দায়, দায় পরিশোধ করলে আমরা জানি দায় পরিশোধ করলে দায় কমে, তাহলে দায় কমলে হচ্ছে ডেবিট, এর জন্য সেলস ট্যাক্স পেয়েবল হচ্ছে ডেবিট, আর পরিশোধ করলে নগদ টাকা কমে, এর জন্য ক্যাশ কমলে ক্রেডিট, এর জন্য ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, তাহলে সেলস ট্যাক্স পেমেন্টের জাবেদা কি বললাম আমরা একটু বলেন যদি কি সবাই। সেলস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। ওকে, 3 নাম্বারের জাবেদা শেষ। এবার আমরা 4 নাম্বারের জাবেদায় আসবো। প্রশ্ন বলছে জার্নাল ফর বোরোড বাই সাইনিং এ নোটস পেবল, অর্থাৎ নোটস পেবলের মাধ্যমে আমরা ঋণ গ্রহণ করছি। নরমালি ঋণ গ্রহণ করলে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়, এর জন্য ক্যাশ ডেবিট। আর কি বাবদ ঋণ করি, যদি লোন নেই তাহলে ব্যাংক লোন হয়, কিন্তু লোনের পরিবর্তে যদি নোটস পেয়েবল বাবদ আমরা যদি ঋণ করি তাহলে লোনের পরিবর্তে হবে নোটস পেয়েবল। এর জন্য জাবেদা এখানে পুরোটা উঠে নাই, ক্যাশ ডেবিট আর নোটস পেয়েবল হবে। হ্যাঁ, এখানে শুধুমাত্র নোটস উঠছে, আপনারা কি দিবেন, নোটস পেয়েবল দিবেন। বুঝতে পারছেন? তাহলে বলেন তো দেখি নোটস পেয়েবলের মাধ্যমে ঋণ করলে আমাদের জাবেদা কি হয়। ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল, ক্রেডিট। নোটস পেয়েবল ক্রেডিট। ওকে, ঠিক আছে। এরপর আমরা চলে যাব আমাদের তারপরের জাবেদা। এখানে লেখা আছে অ্যাডজাস্টিং এন্ট্রি ইন্টারেস্ট অন নোটস পেয়েবল। এই নোটস পেয়েবল একটা দায়, দায়ের উপর সুদ বকেয়া। তাহলে দায়ের সুদ বলেন তো দেখি আয় না ব্যয়। দায়ের সুদ ব্যয়। দায়ের সুদ ব্যয়। আর ওই ব্যয়টা যদি বকেয়া থাকে, বকেয়া ব্যয়ের জাবেদা আমরা অ্যাডজাস্টিং জাবেদা কি পড়ছিলাম ফার্স্ট ইয়ারে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, এটা বকেয়া ব্যয়। যদি বকেয়া আয় থাকতো তাহলে তার জন্য জাবেদা কি হইতো, ফার্স্ট ইয়ারে পড়ছিলাম ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। গুড, এত ভালো পারছো। ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, এটা হলো বকেয়া আয়ের জাবেদা, বাট এটা হলো বকেয়া কি ব্যয়ের জাবেদা। তাহলে বকেয়া ব্যয়ের জাবেদা কি জানলাম, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল কি ক্রেডিট। সবাই কি এই পর্যন্ত জাবেদা আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে জাবেদাটা আসি। এই জাবেদাটা সবচেয়ে ইম্পর্টেন্ট জাবেদা, শুধুমাত্র এই জাবেদাটাই পার্ট বি এর জন্য চাই, অতএব খুব ইম্পর্টেন্ট এই জাবেদাটা আমরা সবাই মনোযোগ সহকারে খেয়াল করব। প্রশ্ন হচ্ছে জার্নাল ফর পেড ফেস ভ্যালু অন নোটস পেয়েবল উইথ ইন্টারেস্ট, অর্থাৎ নোটস পেয়েবলকে ফেস ভ্যালুতে পরিশোধ করব ইন্টারেস্ট সহ। তাহলে নোটস পেয়েবল নরমালি সম্পদ না দায়, একটু বলেন তো দেখি সবাই। দায়। তাহলে দায় পরিশোধ করলে আমরা জাবেদা কি দেই, যেমন নোটস পেয়েবল পরিশোধ জাবেদা কি, নোটস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। গুড, তাহলে নোটস পেয়েবল ডেবিট এবং কি ক্যাশ ক্রেডিট, এই দুইটা জাবেদা হচ্ছে ফিক্সড। এখন মাঝখানে কিছু জাবেদা নতুন করে হবে, সেটা কি কি। প্রথমটা হচ্ছে এই যে আমরা অ্যাডজাস্টিং জার্নাল যখন দিছিলাম ইন্টারেস্ট অন নোটস পেয়েবল, এখানে আমাদের একটা নোটস পেয়েবল ক্রেডিট ছিল। যখন আমরা ফেস ভ্যালুতে পরিশোধ করব তখন এই রিলেটেড সকল ধরনের দায় পরিশোধ করতে হবে। নোটস পেয়েবল বাবদ যত রকম দায় আছে সব দায় পরিশোধ করতে হয়। দায় পরিশোধ করলে দায় কি ডেবিট হয় না ক্রেডিট হয়, অবশ্যই ডেবিট হয়। যেহেতু এখানে ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট ছিল আর ভ্যানিশ করার জন্য ডেবিট করছি, ইন্টারেস্ট পেয়েবল কি ডেবিট। তাহলে নোটস পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট। আরেকটা আছে সেটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্সের মধ্যে কোন টাকা আসবে আর পেয়েবলের মধ্যে কোন টাকা আসবে একটু ভালো করে খেয়াল করেন। নোটস পেয়েবল মনে করেন আমাদের দেয়া আছে 3 মাসের, নোটস পেয়েবল আমাদের 3 মাস মেয়াদি। এই 3 মাসের মধ্যে যদি 1 মাসের খরচ আমরা পেইড করি, আমি কথাটা আবার বলতেছি একটু সবাই ভালো করে খেয়াল করেন। নোটস পেয়েবল হচ্ছে 3 মাস মেয়াদি আমরা ইস্যু করছি, এর মধ্যে যদি 1 মাসের খরচ আমরা পরিশোধ করি তাহলে কয় মাসের বাকি আছে একটু বলেন তো দেখি সবাই। 3 মাসের মধ্যে, হ্যাঁ 3 মাসের মধ্যে 1 মাসের খরচ যদি আমরা দেই তাহলে অবশ্যই 2 মাস কি থাকে বকেয়া থাকে নাকি। তাহলে এই বকেয়া যেটা সেটাই হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল টাকা, আর যেটা খরচ সেটা নাম দেব ইন্টারেস্ট এক্সপেন্সের টাকা। তাহলে এই অনুযায়ী আমাকে একটু বলেন তো 3 মাস মেয়াদির মধ্যে আমরা 1 মাসের খরচ পরিশোধ করছি,
তাহলে একটু বলেন এই এক মাসেটা কি ইন্টারেস্ট পেয়েবল নামে আসবে নাকি ইন্টারেস্ট এক্সপেন্স নামে আসবে বলেন তো দেখি। Interest expense. ইন্টারেস্ট এক্সপেন্স, তাহলে বাদ বাকি 2 মাসেটা কি বকেয়া নামে। তাহলে নোটস পেয়েবল ফেস ভ্যালুতে পরিশোধ করা জাবেদা ফাইনালি কি হলো, নোটস পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। নোটস পেয়েবলের টাকা আসবে নোটস পেয়েবলের জেনুইন টাকা, ইন্টারেস্ট পেয়েবলের মধ্যে আসবে যে কয় মাসের সুদ বকেয়া আছে তার টাকা, আর ইন্টারেস্ট এক্সপেন্সের মধ্যে আসবে যে কয় মাসের সুদ আমরা অলরেডি দিয়ে দিছি ওইটা হলো ইন্টারেস্ট এক্সপেন্স। আর এই সবগুলো ডেবিট যোগ করা হবে ক্যাশের টাকা ক্রেডিট। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে আমার একটু বলেন তো দেখি 4 মাস মেয়াদি পরিশোধ করা হয়েছে, এর মধ্যে আমরা 3 মাসের সুদ বকেয়া আছে, ভালো করে খেয়াল করেন 4 মাসের মধ্যে 3 মাসের সুদ বকেয়া আছে। তাহলে এই বকেয়া 3 মাসেরটা কোথায় যাবে আর 1 মাসের খরচটা কোথায় যাবে একটু বলেন তো দেখি কি নামে আসবে? খরচ যাবে Interest ইন্টারেস্ট পেয়েবল। গুড, এই তো ভালো পারছি, ধন্যবাদ। তাহলে এই পর্যন্ত আশা করি আমরা জাবেদা সবাই ক্লিয়ার। এখন আমরা সর্বশেষ জাবেদা আসবো ওয়ারেন্টি। এই ওয়ারেন্টির একরকম খরচ ইন্টারেস্টের মতোই, যেমন ইন্টারেস্টের ক্ষেত্রে জাবেদা দিচ্ছি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, একই রকম ভাবে ওয়ারেন্টিটাও জাবেদা আমরা সেম ভাবে দিব, শুধু ইন্টারেস্টের পরিবর্তে ওয়ারেন্টি লিখবো। তাহলে জাবেদা কি ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট। আপনি চাইলে এস্টিমেটেড এটা দিতেও পারেন নাও দিতে পারেন আপনার ইচ্ছা, ঠিক আছে। তাহলে অ্যাডজাস্টিং জার্নাল এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি এর জন্য জাবেদা কি এটা বকেয়া খরচ। বকেয়া খরচের জাবেদা আমরা জানি সাধারণত খরচ ডেবিট এবং খরচ পেয়েবল ক্রেডিট। তো খরচের নাম কি ওয়ারেন্টি, তাহলে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট। কথা সবাই ক্লিয়ার? জি স্যার। এখন আপনারা এই জাবেদাগুলি সবটি জাবেদা একটু এক নজরে দেখেন। আমি এখানে কিছু জাবেদা আপনাদের ধরবো, এরপর আমরা অঙ্ক শুরু করব। হ্যাঁ, সবাইকে এক নজরে একটু দেখার জন্য বলছি। আপনারা সবাই ভালো অ্যানসার দিচ্ছেন। এখন আমরা শুরু করতেছি প্রবলেম 1। আপনারা কি সবাই প্রবলেম 1 দেখতেছেন? জি স্যার। ওকে, এটা 2020 সাল সেকেন্ড ইয়ার বিবিএস এ আসলে পারছি। কষে বলছে অন জানুয়ারি 1 2020 দা লেজার অফ হাসনাত ইন্টেল কোম্পানি কন্টেন দা ফলোইং লায়াবিলিটি অ্যাকাউন্ট। এই যে কিছু লায়াবিলিটি দিয়ে আছে, কি কি? অ্যাকাউন্টস পেয়েবল দিয়ে আছে 30,000 টাকা, সেলস ট্যাক্স পেয়েবল দিয়ে আছে 5,000 টাকা এবং আনআর্ন সার্ভিস দিয়ে আছে 10,000 টাকা। এখানে যে তিনটা আইটেম আছে, তিনটা আইটেম হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটি। যেহেতু এই যে ব্যালেন্স গুলি আছে না, এর জন্য এটাকে আমরা বলবো উইথ প্রিভিয়াস ব্যালেন্স। নিচে বলছে ডিউরিং দ্য মান্থ অফ দ্য ফলোইং সিলেক্টেড ট্রানজাকশন অকার্ড। এখানে জানুয়ারি 1 থেকে জানুয়ারি 31 তারিখ পর্যন্ত আমাদের লেনদেন কিছু দিয়ে আছে। ইনস্ট্রাকশন বলছে তিনটা। প্রথমটা বলছে জেনারেলাইজ দ্য অ্যাবাভ ট্রানজাকশন, উপরে লেনদেনের জাবেদা দিব। 2 নম্বরে বলছে অ্যাডজাস্টিং এন্ট্রি, এই অ্যাডজাস্টিং এন্ট্রি মানে ওয়ারেন্টির জন্য একটা জাবেদা দিতে বলছে আর একটা ইন্টারেস্টের জন্য একটা জাবেদা দিতে বলছে। আর শেষে বলছে শো দা কারেন্ট লায়াবিলিটি ইন দা ব্যালেন্স শিট, অর্থাৎ ব্যালেন্স শিটে আমরা যে কারেন্ট লায়াবিলিটি পার্টটুকু দেই ওইটুকু শুধুমাত্র দেখাইতে হবে। এই তিনটা মিলা হচ্ছে আমাদের 10 মার্কের প্রশ্ন, ঠিক আছে। তাহলে আসেন তাহলে আমরা অঙ্কটা শুরু করি। সর্বপ্রথম জানুয়ারি 1 তারিখে বলছে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টোটালি 16,500 টাকা, হুইচ ইনক্লুড 10% সেলস ট্যাক্স, হুইচ ইনক্লুড 10% কি সেলস ট্যাক্স। তাহলে এই নগদে বিক্রয় এটা ফর ক্যাশ যেহেতু বলছে, তাহলে নগদে বিক্রয় নরমালি যাবে দেখি একটু বলেন যদি দেখি। ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। ওই যে ট্যাক্স অন্তর্ভুক্ত আছে, এই যে ট্যাক্স আছে ট্যাক্সটা বলবেন না, সেলস ট্যাক্স যে আছে, Sales tax credit. তাহলে একটু সুন্দর করে যাবে বলেন তো দেখি। ক্যাশ Cash ডেবিট debit, tax credit, ট্যাক্স sales tax credit. ওকে শুনেন, কাজ হলো যে প্রথমে শুরু করবেন, হ্যাঁ অন্যজন আর শুরু করেন না, যে শুরু করে তারাই বলতে দিন। আর যদি কেউ যদি মাঝখানে বলেন তাহলে সেটা একটু সুন্দর লাগবে না, যে শুরু করবে তাকেই বলতে দিবেন, আপনাকে আর বলা দরকার নাই। কিন্তু আগে বলার চেষ্টা করবেন, যে আগে বলবে সেই শেষ করবেন, হ্যাঁ পরবর্তীতে কেউ বলবেন না। তাহলে এখানে আপনারা জাবেদা বললেন ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। ওকে, সমস্যা, সুন্দর জাবেদা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমাদের এই 16,500 মধ্যে 10% সেলস ট্যাক্স বলছে, হুইচ ইনক্লুড অন্তর্ভুক্ত আছে। এই 16,500 টাকার মধ্যে সেলস ট্যাক্স অন্তর্ভুক্ত আছে। এখন এই ট্যাক্স বের করার সিস্টেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে নরমালি 10% আর একটা হচ্ছে 10/110। এখন কখন নরমালি আমরা 10% ধরবো আর কখন আমরা 10/110 করব।
সেটা হচ্ছে যখন ট্যাক্স অন্তর্ভুক্ত থাকবে। এই যেমন এখানে লেখা আছে হুইচ ইনক্লুড 10% সেলস ট্যাক্স, তার মানে এই 16,500 মধ্যে ট্যাক্স কি অন্তর্ভুক্ত আছে নাকি নাই একটু বলেন তো দেখি সবাই। আছে। আছে, তার মানে এই 16,500 কিন্তু 110% মান, এটা কিন্তু 100% মান না, যেহেতু এই 10% অন্তর্ভুক্ত আছে। এখন 10% পরিবর্তে মনে করেন 5% লেখা আছে, তাহলে এটা কত পার্সেন্ট মান একটু বলেন তো দেখি। 10% ক্ষেত্রে যদি 110 হয় তাহলে 5% ক্ষেত্রে কত হবে? 105। 105 হবে। তাহলে এটা তো বোঝার কি আছে, এটা দিমাগ ধরার কি আছে, কোনো কিছুই নাই। তাহলে এইটাকে আমরা তাহলে 10/110 কখন করব? যখন সেলস ট্যাক্স অন্তর্ভুক্ত থাকবে, তখন আমরা সেলস ট্যাক্স বের করার নিয়ম হচ্ছে এই টাকারে 10 দ্বারা গুণ করব, 110 দ্বারা কি করব? ভাগ করব। আর যদি অন্তর্ভুক্ত না থাকে তাহলে সেলস ট্যাক্স নরমালি যা থাকবে তার উপর সরাসরি 10%। দুটা কথা কি মনে থাকবে আপনাদের? তাহলে সরাসরি আমরা ট্যাক্স বের করব কখন? অন্তর্ভুক্ত থাকলে নাকি না থাকলে? না থাকলে। না থাকলে। আর অন্তর্ভুক্ত যদি থাকে তাহলে 10 বাই কত? 110। এখন যদি 10 থাকে ধরুন, তাহলে যদি 10 এর পরিবর্তে যদি মনে করেন 5 থাকলো, তাহলে কি করবেন বলেন তো? 10/110 নাকি 5/105 দিবেন? 5/105। 5/105। ওকে, তাহলে এখন আসেন আমরা জাবেদা যেহেতু করলাম, এখন টাকা টুকা মিলাইতেছি। তাহলে আপনারা দেখেন তো সবাই এই সলিউশন পিডিএফটা কি সবাই দেখতেছেন কিনা? জি স্যার। ওকে, ক্যাশ ডেবিট, ক্যাশের টাকা ছিল 16,500 টাকা। সেলস ক্রেডিট, সেলসের টাকা পরে, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। এন্ড সেলস ট্যাক্স পেয়েবল টাকাটা সর্বপ্রথম বের করতে হবে। এন্ড 16,500 মধ্যে অন্তর্ভুক্ত ছিল নাকি ছিল না একটু বলেন তো দেখি। সেলস ট্যাক্স ছিল। অন্তর্ভুক্ত ছিল? ছিল। তাহলে 16,500 রে 10 দ্বারা গুণ আর 110 দ্বারা ভাগ করছি, তাহলে 16,000 10 দ্বারা গুণ 110 দ্বারা ভাগ করলে মান হবে কত? 15,000 টাকা, 1500 টাকা। তাহলে 16,500 থেকে এই সেলস ট্যাক্স 1500 টাকা যদি বাদ দেয় তাহলে সেলস এর মান পাইলাম 15,000 টাকা। তাহলে যাবে দেখি হলো ফাইনালি ক্যাশ ডেবিট 16,500, সেলস ক্রেডিট 15,000 এবং সেলস ট্যাক্স পেয়েবল 1500 টাকা। ওকে, জাবেদা সহ টাকা মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা বললাম, যদি সমস্যা থাকে আমাকে বলেন। জাবেদা প্লাস টাকার মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা? সমস্যা নাই স্যার। সবাই কি বুঝতে পারছেন? হ্যালো, স্যার যদি 15 থাকতো যদি তাহলে 15 মানে 15% যদি থাকতো না? জি স্যার। 15 থাকার কোনো প্রশ্ন নাই, কারণ বাংলাদেশের ব্যাটের হার হচ্ছে 15%। যদি 15 থাকতো তাহলে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ করতেন। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। ট্যাক্স আর ব্যাট দুইটা কিন্তু ভিন্ন জিনিস, হ্যাঁ, দুইটা কিন্তু এক না। ওকে, যাই হোক, এখন আসেন আমরা এখন 1 নাম্বারটা ক্লিয়ার। 2 নাম্বারটা আমাদের কি লেখা আছে? প্রোভাইডেড সার্ভিস ফর কাস্টমার হু হ্যাড মেড অ্যাডভান্স পেমেন্ট 7,500 টাকা। অর্থাৎ এই যে আমরা যে সেবা না, এই যে আনহান সার্ভিসের কথা মানে কি, সেবা না দিয়ে টাকা নিছিলাম না? তাহলে সেবা না দিয়ে টাকা নিছিলাম কত টাকা? 10,000 টাকা। এখন বলছে এই 10,000 টাকার মধ্যে এখন কাস্টমারকে আমি সেবা দিছি 7,500 টাকা সেবা দিছি। তাহলে এই যে আনহান সার্ভিস এখন কি আর্ন হয়ে গেল না? জি স্যার। তাহলে এখন বলেন কত টাকা সেবা দিছি, 10,000 নাকি 7,500 টাকা? 7,500। তাহলে এখন আনহান সার্ভিস কি হয়েছে? আর্ন হইলো নাকি? তাহলে আনহান সার্ভিস না আর্ন রেট যাবে দেখি। Unearned service revenue debit, service revenue credit. আনহান সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে এখন আমরা এখানে যাবে দিচ্ছি আনহান সার্ভিস রেভিনিউ ডেবিট 7,500 টাকা, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 7,500 টাকা। 2 নাম্বার যাবে দেখ ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এবার আমরা চলে যাব 3 নম্বরে। বলছে জানুয়ারি 13 ভাইয়া। তারিখ বলছে। হ্যাঁ ভাই ওই যে উপরে 10,000 টাকা যে আছে ওটা কিছু হবে হ্যাঁ, না? এই 10,000 টাকা সেবা না দিয়েই টাকা নিয়েছিলাম 10,000, এই 10,000 মধ্যে 7,500 টাকা সেবা আমি দিছি ম্যাডাম। তাহলে আমার 7,500 টাকা আয় হয়েছে, এই 7,500 টাকা যাবে দিব। এখন বাদ বাকি কত টাকা রইলো? বাদ বাকি 2,500 টাকা এখন পর্যন্ত আমি সেবা দিই নাই, তো ওইটা এখন পর্যন্ত আমার জন্য কি দায়? ঠিক আছে, ওই 2,500 টাকার জন্য জাবেদ আমাকে দিতে বলে, আমাকে বলছে আমি কত টাকা সেবা দিছি তার জন্য। ঠিক আছে ম্যাডাম? জি ভাইয়া। তাহলে এই 2,500 টাকা আসবে হচ্ছে যখন আমরা ব্যালেন্স শিট করবো, যে কারেন্ট লাইবিলিটি করব, তখন আমাদের এই দুইটার পার্থক্য টাকাটা দিব। আনহান সার্ভিস নামে দিব 2,500 টাকা। ঠিক আছে, কে প্রশ্ন করছে একটু বলো তো দেখি ম্যাডাম, নাম বলো।
ভাইয়া মিশকাত। মিশকাত। তুমি কি বুঝতে পারছো ম্যাডাম? জি ভাইয়া। ওকে, এবার 13 তারিখে লেখা আছে পেড সেলস ট্যাক্স কালেকশন ইন ডিসেম্বর 2019 টাকা হচ্ছে 8,700 টাকা। পেড সেলস ট্যাক্স কালেকশন, দেখেন এখানে দুইটা কথা আছে, একটা পেড একটা কালেকশন। আসলে আমরা কি করি, সেলস ট্যাক্স কি কালেক্ট করি নাকি সেলস ট্যাক্স পেড করি বলেন তো দেখি? পেড করি। পেড করি। এখন কালেকশন থেকে কি করে? কালেকশন করে হচ্ছে গভর্নমেন্ট। তো আমি গভর্নমেন্টের হিসাব করবো নাকি আমার হিসাব করতেছি বলো তো দেখি? আমি আমার হিসাব করতেছি, তাহলে আমি কি কালেকশনে যাবে নাকি পেডে যাবে দিব? পেইড। পেড তাহলে সেলস ট্যাক্স পেড করা যাবে নাকি? সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট কত টাকা? 8,700 টাকা। তাহলে যাবে দিচ্ছি সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট 8,700, ক্যাশ ক্রেডিট 8,700। 13 তারিখে যাবে দেখ, ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসেন তারপরেরটা। 18 তারিখে বলছে বোরোড মানে ঋণ করছি 16,500 টাকা এট দ্য রেট 10% অফ 3 মান্থ নোটস, অর্থাৎ 10% সুদে 16,500 টাকা ঋণ করছি 3 মাস মেয়াদি। তাহলে এখানে কিন্তু শুধুমাত্র ঋণ করার কথা বলছে, কোনো সুদের কথা বলে নাই। তাহলে ঋণ করার যাবে নাকি একটু বলেন তো দেখি? নোটস পেবলের মাধ্যমে কি ঋণ করছি কিন্তু। ক্যাশ ডেবিট ক্রেডিট। গুড, ক্যাশ ডেবিট নোটস পেবল কি কত টাকা ঋণ করছি? 16,500। 16,500। এই সুদের টাকা দিব যে আমাদের রিকোয়ারমেন্ট 2 এর জন্য বলছে অ্যাডজাস্টিং জানা, তখন আমরা সুদের জাবেদা দেব। এখন আমাদের সুদের জাবেদা দেওয়ার দরকার নাই, জাস্ট যা ঋণ করছি তার জন্য জাবেদা দেব। তাহলে আপনারা বলেন ক্যাশ ডেবিট 16,500, নোটস পেবল 16,500। 18 তারিখে জাবেদা ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এবার আসেন আমরা চলে যাব 22 তারিখে। বলছে সোল্ড 900 ইউনিট অফ এ নিউ প্রোডাক্ট অন ক্রেডিট। এই যে অন ক্রেডিট, কিন্তু অন কি মানে নগদে না বাকিতে? বাকিতে। তাহলে বাকিতে বিক্রি করছি 900 ইউনিট, এক ইউনিটের বিক্রি মূল্য হচ্ছে 50 টাকা। তাহলে বলতো মোট কত টাকা পণ্য বিক্রি করছি? 45,000। 45,000। কিভাবে? 900 রে 50 দ্বারা গুণ করছি। প্রশ্নে বলছে প্লাস 10% সেলস ট্যাক্স। দিস নিউ প্রোডাক্ট ইজ 1 ইয়ার ওয়ারেন্টি এক্সেপ্ট কস্ট কত পার্সেন্ট? 7%, অর্থাৎ 1 বছরের ওয়ারেন্টি বিক্রি করছে আর ওয়ারেন্টি কস্ট দিয়ে আছে 7%। মোট যে বিক্রয় তার উপর কত পার্সেন্ট? 7% হবে। তাহলে ওয়ারেন্টির জাবেদা আমরা 2 নম্বরে অ্যাডজাস্টিং জানা হবে, তখন আমরা দিব। এখন আপাতত আমরা বিক্রয় জাবেদা দিব। এখন এই যে বিক্রয়টা আছে, এই বিক্রয় কি শুধু বিক্রয় না বিক্রয়ের সাথে ট্যাক্সও আছে? বলেন তো দেখি। ট্যাক্স আছে। তাহলে এখন বলেন বাকিতে বিক্রয় জাবেদা ট্যাক্স সহ জাবেদা কি? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। ওকে, এখন আমাকে এখানে লেখা আছে প্লাস 10% সেলস ট্যাক্স। কথা মানে কি এই 10% সেলস ট্যাক্স প্লাস আছে, তার মানে কি এই টাকার মধ্যে যে 45,000 টাকার কথা বললো শিরিন, তাহলে এই টাকার মধ্যে কি সেলস ট্যাক্স কি অন্তর্ভুক্ত আছে নাকি নাই? নাই। প্লাস কিন্তু লেখা আছে, অন্তর্ভুক্ত আছে নাকি নাই বলেন তো দেখি? আছে। আছে। ওকে, একজন বলে আছে, একজন বলছে নাই, আরেকজন বলেন, আর কয়েকজন বলেন। প্লাস 10% সেলস ট্যাক্স, ভ্যাট ট্যাক্স কি এর মধ্যে অন্তর্ভুক্ত আছে নাকি নাই বলেন? ভাইয়া আছে। আছে। যারা আছে বলছেন তাদের সবার ভুল হয়েছে, আর যে নাই বলছেন তারটা রাইট আছে। এখন আসেন কেন আপনারা প্লাস মনে করছেন মানে ট্যাক্স অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, আপনি যখন সাভার সিটি সেন্টার থেকে যখন শার্ট বা কোনো কিছু কিনতে যান, তখন লেখা থাকে প্লাস ভ্যাট। মনে করেন শার্টের দাম গায়ে লেখা আছে 1,000 টাকা, আপনি কি ওই 1,000 টাকা দিয়ে চলে আসেন নাকি 1,000 পর 15% ট্যাক্স দিয়ে আসেন বলেন তো দেখি? স্যার আলাদা ট্যাক্স দিতে হয়। আলাদা ট্যাক্স দিতে হয় না? বলেন, কথা বলেন। নাকি 1,000 টাকা দিয়ে চলে আসেন? বলেন। ট্যাক্স দিতে হয়। হ্যাঁ, ট্যাক্স দিতে হয় গো। তার মানে প্লাস লেখা মানে কি ওর মধ্যে অন্তর্ভুক্ত নাই, প্লাস করতে হবে মানে ট্যাক্সটা যোগ করতে হবে। আর যদি লেখা থাকতো ইনক্লুডেড, ইনক্লুডিং বা ইনক্লুডেড, তাহলে ট্যাক্সটা এর মধ্যে কি অন্তর্ভুক্ত আছে। তার মানে এই যে প্লাস দেখে অনেকেই কিন্তু মনে করে যে এটা মনে ট্যাক্স অন্তর্ভুক্ত আছে, আসলে তা না। প্লাস মানে হচ্ছে ট্যাক্স অন্তর্ভুক্ত কি করতে হবে, অন্তর্ভুক্ত নাই। তাহলে বলেন তো কি প্লাস 10% সেলস ট্যাক্স, তার মানে ট্যাক্স কি অন্তর্ভুক্ত আছে নাকি নাই বলেন তো দেখি?
নাই নাই, তাহলে কি 10/110 নাকি নরমালি 10%? নরমালি 10%। নরমালি 10%। গুড। তাহলে এবার আসেন জাবেদা, আপনারা যারা বলেন ওইটা ঠিক আছে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ৪৯,৫০০ টাকা। এটা কিভাবে সেটা পরে বলতেছি। সেলস ক্রেডিট আর সেলস ট্যাক্স পেয়েবল। সেলস এর টাকা আগে আসেন। 900 ইউনিট ছিল, 1 ইউনিট দাম হচ্ছে 50, দুইটা গুণ করে হচ্ছে 45,000। এই 45,000 উপর আমাদের সেলস ট্যাক্স কি অন্তর্ভুক্ত ছিল নাকি ছিল না, একটু বলেন যদি কি সবাই। ছিল না ছিল না, তাহলে ট্যাক্সটা কি 10/110 নাকি নরমালি 10%? নরমালি 10%। তাহলে 45,000 এর এই 10%, তাহলে 45,000 এর 10% কত হয়? 4,000 কত? 500 টাকা। এন্ড এই দুইটা যোগ করে ক্যাশের অ্যাকাউন্টের টাকা হচ্ছে 49,500 টাকা। বুঝতে পারছেন ঘটনা? জি স্যার। সবাই কি ক্লিয়ার 22 তারিখটা? জি স্যার। আর যদি অন্তর্ভুক্ত থাকতো তাহলে এই 45,000 টি কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল টাকা হইতো। 45,000 কে 10 দ্বারা গুণ 110 দ্বারা ভাগ করে সেলস এর ট্যাক্স, আর এই দুইটার পার্থক্য হচ্ছে সেলস এর টাকা। বুঝতে পারছেন? জি স্যার। এবার আসি 22 তারিখের পরে আমাদের বলছে 31 তারিখে বলছে সোল্ড ক্যাশ টোটালি 11,000 টাকা হুইচ ইনক্লুডেড 10% সেলস ট্যাক্স। ইনক্লুডেড 10% সেলস ট্যাক্স, এখন বলেন তো অন্তর্ভুক্ত আছে নাকি নাই? আছে আছে। তাহলে এখন জাবেদা বলেন। ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। যেহেতু 11,000 মধ্যে ট্যাক্স অন্তর্ভুক্ত আছে, তাহলে কি 10/110 নাকি সরাসরি 10%? 10/110। 10/110। তাহলে দেখেন আমরা জাবেদা দিছি ক্যাশ ডেবিট 11,000 টাকা, সেলস ক্রেডিট সেলসের টাকা পরে সেলস ট্যাক্স পেয়েবল। 11,000 কে 10 দ্বারা গুণ 110 দ্বারা কি করা হয়েছে ভাগ করে মান হয়েছে কত টাকা? এটা কত বের করছে রে ভাই? 1,000 টাকা মনে হয়। হ্যাঁ, এটা 1,000 টাকা। 11,000 থেকে এই 1,000 টাকা বাদ দিয়ে আমাদের সেলসের টাকা হচ্ছে 10,000 টাকা। ঠিক আছে ভাইয়া এবং আপুরা? জি স্যার। আপনারা কি সবাই বুঝতে পারছেন এটা? যদি সমস্যা হয় তাহলে আমাকে বলেন, যদি না বুঝেন। 11,000 কে 10 দ্বারা গুণ 110 দ্বারা ভাগ করে হয়েছে 1,000, আর 11,000 থেকে 1,000 বাদ দিয়ে আমাদের সেলসের টাকা হচ্ছে 10,000 টাকা। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টে সব জানার শেষ। এখন আমরা 2 নাম্বারে আসবো, বলছে অ্যাডজাস্টিং জার্নাল ফর ইন্টারেস্ট এন্ড কি ওয়ারেন্টি। তাহলে ইন্টারেস্ট আমাদের কোন তারিখে ঘটছে? হ্যাঁ বলেন। ভাই ওই 13 তারিখেরটা আরেকটু বুঝাইলে বলেন। কোন তারিখ? 13 তারিখ। ও 13 তারিখের টাইমে বলছে সেলস ট্যাক্স পেড সেলস ট্যাক্স কালেকশন ইন ডিসেম্বর 2019 8,700 টাকা, অর্থাৎ 8,700 টাকা আমি সেলস ট্যাক্স কি করছি? পেড করছি, প্রতিষ্ঠান পেড করছে। সেলস ট্যাক্স একটা দায়, দায় পরিশোধ করলে দায় ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। ঠিক আছে ম্যাডাম, এর জন্য জাবেদা দিয়েছিলাম সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ভাই ওকে, তাহলে ওই যে ইসে যে আছে জাবেদার মধ্যে যে আছে সেলস ক্রেডিট, কোথায় জাবেদার মধ্যে? ওই যে যে আমরা জাবেদার সফটওয়্যার মধ্যে সেলস ট্যাক্স এখানে পেমেন্টের কই, এখানে ক্রেডিট কোথায়? এই যে সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ডেবিট। ভাই আমার শীটে সেলস ক্রেডিট দেওয়া। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওখানে একটু ভুল ছিল। হ্যাঁ ম্যাডাম, ওইটা কাটেন, কাটটা এখানে ক্যাশ লেখেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মানে ওইটা জাবেদাটা ভুল ছিল। হ্যাঁ ওইটা কাটেন, কাটটা এটা ক্যাশ লেখেন। আমি এটা ঠিক করে তোমার এই পিডিএফ দিয়েছি। হ্যাঁ মানে ওখানে টাইপিং মিস্টেক ছিল। সেটা দেখো তোমাদের সবার শীটে এখানে সেলসই আছে। হ্যাঁ ওই সেলসটা আমি নতুন করে এখানে কাইটা তারপরে ঠিক করে দিছি আর কি। ধন্যবাদ মিশকাত বলার জন্য। আর কোনো সমস্যা আছে ম্যাডাম? না ভাইয়া। ওকে, এবার আসেন আমরা অ্যাডজাস্টিং জাবেদা করব ইন্টারেস্ট এবং ওয়ারেন্টি। আমাকে বলেন ইন্টারেস্টটা 1 থেকে 31 এর মধ্যে কোন তারিখের মধ্যে ইন্টারেস্ট আছে, একটু বলেন যদি কি। 18 তারিখ। 18 তারিখ ইন্টারেস্ট আছে। কয় মাস মেয়াদে এটা ইস্যু করছে একটু বলেন। 3 মাস। 3 মাস। আমি সুদ নিছি হচ্ছে জানুয়ারি 18 তারিখ, আর অ্যাডজাস্টিং করব হচ্ছে জানুয়ারি 31 তারিখ। তাহলে 18 তারিখ থেকে 31 তারিখ মধ্যে কয় দিন হয় একটু করেন, হাত দিয়ে করেন। 13 দিন।
13 দিন হয়, তাহলে 16,000 টাকার 10%, যেহেতু 13 দিন, 13 মাস না কিন্তু 13 দিন, এই জন্য 13 দ্বারা গুণ, আর 1 বছর সমান সমান 360। যদি 2 মাস হইতো তাহলে 2 দ্বারা গুণ, আর 1 বছরে কয় মাস? 12, তখন 12 দ্বারা ভাগ করতাম। দিন থাকলে দিনে কনভার্ট করতে হবে, মাস থেকে মাসে কনভার্ট করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। তাহলে ইন্টারেস্টে যে 60 টাকা বের করছি, 60 টাকার মধ্যে কারো কোনো সমস্যা আছে? নাই। তাহলে ইন্টারেস্টের জন্য আমরা যাবে জানি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, 60 টাকা 60 টাকা। প্রথম অ্যাডজাস্টিং যাবে, আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। আর এখানে তারিখটা হবে জানুয়ারি 31, তারিখটা কিন্তু ভুল করছে। হ্যাঁ, তারিখটা হবে কি বলেন দেখি? জানুয়ারি কত? 31। ওকে, দুইটার দাবিটা সেম তারিখ হবে, জানুয়ারি কত? 31। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এবার আমাকে 2 নাম্বারটা ওয়ারেন্টির জন্য, ওয়ারেন্টি কোন তারিখ আছে একটু বলেন তো দেখি। 23 তারিখ। 23 তারিখ, 23 তারিখ না 22 তারিখ? 23 তারিখ না 22 তারিখ? হ্যাঁ, ওকে। এখানে আমাদের বিক্রয় ছিল 900 × 50 = 45,000। 45,000 উপর আমাদের ওয়ারেন্টি কত পার্সেন্ট কথা বলছিল? 7% এর কথা বলছিল। ঠিক আছে, তাহলে 45,000 এর 7% যা হবে এটা ওয়ারেন্টির জন্য। তাহলে ওয়ারেন্টির জাবেদা ইন্টারেস্টের মতই সেম জাবেদা। তাহলে ওয়ারেন্টির জন্য জাবেদা কি জানি আমরা? ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট। ওকে, তাহলে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড আপনি চাইলে লিখতে বা নাও লিখতে পারেন, ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট। ওই 45,000 এর 7% 3,150, 3,150। ওকে ম্যাডামরা, অ্যাডজাস্টিং জেনারেল দুইটা কি আমরা বুঝতে পারছি কিনা? জি স্যার, বুঝতে পারছি। সবাই কি বুঝছেন? জি স্যার। জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্টটা শেষ হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা চলে যাব 3 নাম্বার রিকোয়ারমেন্টে, কারেন্ট লায়াবিলিটি ইন দা ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে কারেন্ট লাইনের পার্টটুকু দেখাইতে হবে। তাহলে ব্যালেন্স শিটে আমরা দাগ কাটবো, শুধুমাত্র কারেন্ট লাইনের পার্টগুলো দেখবো। একদম উপরে আমাদের কারেন্ট লাইন হচ্ছে 3টা, এর সাথে সমন্বয় জাবেদা প্লাস হচ্ছে এই যে নরমাল জাবেদা, এর মধ্যে যেখানে যেখানে কারেন্ট লাইন আছে সেখানে সেখানে আমরা দিব। তাহলে সর্বপ্রথম আমাদের প্রশ্ন ছিল অ্যাকাউন্টস পেয়েবল 30,000 টাকা। এই 30,000 অ্যাকাউন্টস পেয়েবল একটা চলতি দায়, মানে কারেন্ট লায়াবিলিটি। জানুয়ারি 1 থেকে 31 তারিখের মধ্যে কোনো তারিখে আমাদের অ্যাকাউন্টস পেয়েবলটা ছিল না। এজন্য অ্যাকাউন্টস পেয়েবল আগেও যা ছিল মাস শেষও কি তাই। এই জন্য আমরা এখানে কারেন্ট লাইব্রেরির মধ্যে প্রথম দিছি অ্যাকাউন্টস পেয়েবল 30,000 টাকা। বুঝতে পারছেন ম্যাডামরা? অ্যাকাউন্টস পেয়েবল টাকাটা মানে অ্যাকাউন্টস পেয়েবল কোনো লেনদেন ফলে বাড়েও নাই কমে নাই, এই জন্য আগেও যা ছিল এখনো কি তাই। এবার 2 নাম্বারটা আমাদের ছিল সেলস ট্যাক্স পেয়েবল 5,000 টাকা। এখন আসেন এর সাথে আমাদের কিছু কাজ আছে। সেলস ট্যাক্স পেয়েবল এটা কিন্তু দায়, দায় মানে হলো ক্রেডিট ব্যালেন্স। তাহলে এখানে 5,000 টাকা ক্রেডিট আছে, তাহলে ক্যালকুলেটর হাতে নেন তো। তাহলে 5,000 টাকায় যে ক্রেডিট, এখন দেখবো কোথায় কোথায় সেলস ট্যাক্স পেয়েবল আছে। প্রথম জাবেদায় দেখেন সেলস ট্যাক্স পেয়েবল ছিল 1500 টাকা, তাহলে এই 1500 টাকা ক্রেডিট, আর রেয়ামেলের যারা ছিল সেটাও ক্রেডিট। তাহলে দুটো কি মিল না অমিল? মিল। মিল। তার মানে 5,000 সাথে এই 1500 টাকা আমরা কি করব? যোগ করব। 2 নাম্বার জাবেদা আমাদের সেলস ট্যাক্স পেয়েবল নাই, 3 নাম্বার জাবেদা সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট ছিল। তাহলে ডেবিটটা কি যোগ না বিয়োগ? বিয়োগ। বিয়োগ। 18 তারিখে জাবেদা সেলস ট্যাক্স পেয়েবল নাই, 22 তারিখে জাবেদা সেলস ট্যাক্স পেয়েবল আছে 4,500, তাহলে 4,500 টাকা ক্রেডিট, তার মানে কি যোগ। আবার 31 তারিখে সেলস ট্যাক্স পেয়েবল ছিল কত? 1,000 টাকা, এইটাও কি যোগ। এই যে যোগ বিয়োগ করার পরে যে টাকাটা থাকবে এই টাকাই হচ্ছে আমাদের এই যে দিচ্ছি এখানে সেলস ট্যাক্স পেয়েবল 3,300 টাকা। বুঝতে পারছেন কথা? জি স্যার। ওকে, এবার আসেন। তারপর ছিল আনআর্ন সার্ভিস 10,000 টাকা। দেখেন বলেন তো আনআর্ন সার্ভিস 10,000 এটা কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ক্রেডিট ক্রেডিট ব্যালেন্স। ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স। তাহলে জাবেদার মধ্যে আমাদের আনআর্ন একটাই ছিল, এই যে এখানে ছিল আনআর্ন সার্ভিস ছিল ডেবিট ছিল 7,500 টাকা। তাহলে দুইটা কি যোগ করব না বিয়োগ করব? বিয়োগ করব। এই যে বিয়োগ করে এই যে আনআর্ন সার্ভিস টাকা দিছি, এই যে 2,500 টাকা, যেটাকে এই যে মিশকাতটা আমি এর আগে বলছিলাম 2,500 টাকা। ওকে, আনআর্ন সার্ভিস কি ক্লিয়ার সবাই?
জি স্যার। ওকে, এখন দেখেন তাহলে এখানে আমাদের তিনটা দায় ছিল, তিনটা দিয়ে শেষ। এখন আমরা দেব জাবেদার মধ্যে কোনটা কোনটা দায় আছে। তাহলে জাবেদার মধ্যে একটু বলেন তো দেখি, ওই তিনটা বাদে প্রথম জাবেদা কি কোনো দায় আছে, চলতি দায় আছে? প্রথম জাবেদায় কোনো চলতি দায় আছে? সেলস ট্যাক্স পেবল। এটা তো কাজ করে ফেলাইছি, 3300 টাকা দিলাম। দুই নাম্বারটা আনআর্ন সার্ভিস, এটা কাজ আমরা করছি, অতএব এটা বাদ। তিন নাম্বার সেলস ট্যাক্স পেবল, এটা কাজ আমরা করছি, 3300 টাকা বের করছিলাম। চার নাম্বার জাবেদায় কোনো চলতি দায় আছে? নোটস পেয়েবল। নোটস পেবল 16500 টাকা। তাহলে এই নোটস পেবল আমরা দিছি এখানে, দেখো এই যে নোটস পেবল 16000 কত 500 টাকা। তারপরে 18 তারিখের পরে 22 তারিখ এখানে কোনো চলতি দায় আছে কিনা বলেন তো দেখি। অবশ্যই চলতি দায় আছে, সেলস ট্যাক্স, কিন্তু সেটার কাজ অলরেডি কি করা শেষ। 31 তারিখ আমাদের চলতি দায় ছিল সেলস ট্যাক্স পেবল, সেটার কাজ করা আমাদের কি শেষ। এবার অ্যাডজাস্টিং জাবেদার মধ্যে বলতে চলতি দায় কোনটা, ইন্টারেস্ট এক্সপেন্স না ইন্টারেস্ট পেবল? ইন্টারেস্ট পেবল। ইন্টারেস্ট পেবল কত 60 টাকা, এই যে আমরা দিছি ইন্টারেস্ট পেবল 60 টাকা। আর দুই নাম্বার, এইটার দুই নাম্বার জাবেদার মধ্যে কোনটা চলতি দায়, ওয়ারেন্টি এক্সপেন্স এস্টিমেটেড ওয়ারেন্টি পেবল? ওয়ারেন্টি পেয়েবল। ওয়ারেন্টি পেবল 3150 টাকা, এই যে দিছি এস্টিমেটেড ওয়ারেন্টি পেবল বা শুধু ওয়ারেন্টি পেবল 3150 টাকা। এই সবগুলো যোগফল 55510 টাকা। বুঝতে পারছেন চলতি দায়টা? জি স্যার। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। এখন আমি আপনাদের বাসার কাজ দিয়ে দিব। হ্যাঁ।